নমস্কার, আমি শাশ্বতী। আমার প্রত্যেক সইদের এবং সখাদের স্বাগত জানাই আজকের বিশেষ এবং প্রথমবার আমরা মাসিক রাশিফল সই গ্রুপ থেকে নিয়ে চলে এসেছি চন্দ্র রাশির ওপর। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের একটা জানার কৌতূহল থাকে এই মাসটা বা আমার জন্য কেমন যাবে। তাই আমরা ঠিক করেছি যে এই মাস থেকে আমরা শুরু করেছি প্রত্যেকটা রাশিফলের ওপর কিভাবে এই মাসটা আপনাদের জন্য যেতে পারে, কি কি করলে আপনাদের জন্য ভালো হবে, এবং আপনারা এই প্রোগ্রামটা দেখার পর যদি আপনাদের কিছু জানার থাকে আলাদা করে, আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সেই আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আবার আরেকদিন লাইভে চলে আসব, যাতে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পারি। তো আমরা সব থেকে প্রথমে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি নিয়ে শুরু করতে চলেছি। তো মেষ রাশি আপনাদের জন্য মার্চ মাসটা কেমন যাবে চলুন চট করে জেনে নিই। এই মাসটা আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে। নানান জায়গার থেকে ইনকামের অপরচুনিটিস আসতে চলেছে, আর তাই খরচার ওপর নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যত ইনকামের রাস্তা খুলবে তত বেশি খরচা করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে। আর ওয়ার্কলোড অনেক বাড়তে পারে, কিছু ট্রাভেলস হতে পারে। ওয়ার্কলোড বাড়লে কিন্তু আপনাদের জন্যই সেটা গ্রোথের লক্ষণ। আর এই এক্সেসিভ ওয়ার্কলোডে মাঝে মাঝে একটু মেজাজটাকে কন্ট্রোলে নাও রাখতে পারেন। তো তার জন্য একটু মেডিটেশন প্র্যাকটিস করতে হবে, যাতে অ্যাগ্রেশনটাকে কম করে রাখতে পারেন। যত বেশি অ্যাগ্রেশন হবে তত ডাইজেস্টিভ ইস্যুস হবে। চেষ্টা করবেন একটু লাইট খাবার খেতে, চেষ্টা করবেন একটু পায়ের যত্ন নিতে, কারণ যত অ্যাগ্রেসিভ হবেন, যত বেশি ট্রাভেল করবেন, এরম হতে পারে পায়ে হালকা চোট লাগার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই খুব সাবধানে হাঁটাচলা করবেন, লাইট খাবার খাবেন, প্রপার রেস্ট নিতে চেষ্টা করবেন। একটু মেডিটেশন তো করতেই হবে, না হলে যে মাথাটা ঠান্ডা রাখতে পারবেন না। এবার যত বেশি ওয়ার্কলোড বাড়বে তত বুঝবেন যে আপনাদের জন্য প্রচুর প্রচুর গ্রোথ হতে চলেছে। তাই ওভারঅল এই মাসটা আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে। এবার আমরা চলে এসেছি বৃষ রাশি নিয়ে, দ্যাট ইজ টরাস। আপনাদের জন্য এই মাসে প্রচুর প্রচুর দায়িত্ব আসতে চলেছে। যত বেশি দায়িত্ব নেবেন তত বেশি এগিয়ে যেতে সুবিধে হবে, অনেক কনফিডেন্স বাড়বে, আর অনেক এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে আপনাদের প্রচুর লাক্সারিয়াস ট্রাভেল, নতুন কিছু কেনার ইচ্ছে পূরণ হতে পারে। আর কাজের ক্ষেত্রে ইনকামে বৃদ্ধি হতে পারে। কোনো শর্টকাটস নিলে চলবে না, একটু তো হার্ড ওয়ার্ক ডিম্যান্ড করে। আর যত হার্ড ওয়ার্ক করবেন তত বেশি লাক্সারিটা এনজয় করতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে। রিলেশনশিপসে মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, কিন্তু যদি একটু ধৈর্য ধরে একে অপরকে বুঝতে পারেন তাহলে রিলেশনশিপসটাও খুব স্ট্রং থাকবে। হেলথ ওয়াইজ একটু ডাইজেস্টিভ হেলথ আর একটু চোখের যত্ন নিতে হবে। যদি এই দুটোর প্রপারলি যত্ন নিতে পারেন তাহলে লাক্সারিয়াস লাইফটা ভালো করে এনজয় করতে পারবেন। সো এই মাসটা ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে। এবার আমরা চলে এসেছি মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি আপনাদের জন্য এই মাসটা খুব ভালো যেতে চলেছে। আপনাদের অনেক অনেক নতুন নতুন ইনকামের অপরচুনিটিস পেতে চলেছেন। আর যাই কাজ করেন না কেন, যেভাবেই কাজ করেন না কেন, আপনারা কিন্তু এবার দ্য মোস্ট অ্যাট্রাক্টেড ওয়ান হতে চলেছেন, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন। প্রত্যেকে আপনাদের প্রচণ্ড প্রশংসা করবে, কিন্তু অনেক বেশি কাজ যখন আপনারা করবেন তখন মনে হবে যে এত কাজ কেন করতে হচ্ছে, একটু টায়ার্ড হয়ে পড়তে পারেন। তখনই মনে করবেন যে এই দুনিয়ায় অনেকের কোনো কাজ নেই, কিভাবে চলছে, তাদের প্রচণ্ড কষ্ট করে চলছে। তো ওইটা যদি একটু চিন্তা করতে পারেন তাহলে মনে করবেন আপনি ফর্চুনেট যে আপনার কাছে কাজ আছে। তো এই এত ওয়ার্কলোডের মধ্যে যখন আপনি রেকগনিশনটা পাবেন, যখন আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন পাবেন, লোকজন আপনার প্রশংসা করবে, তখন আপনার মনে হবে যে ইট ইজ ওয়ার্থ ইট। মানে এই যে আপনি এত কাজ করছেন সেটার আপনি কিছু রিওয়ার্ডস পেতে চলেছেন। আর বি কেয়ারফুল অফ সাইনিং এনি ডকুমেন্ট। যখনই কোনো ডকুমেন্ট আপনি সাইন করবেন কাইন্ডলি ওটা ভালোভাবে পড়ে নেবেন। আর ট্যাক্স রিলেটেড কোনো কিছু ফেলে রাখবেন না, সব কিছু অন টাইম পেমেন্ট করতে চেষ্টা করবেন, যাতে আপনার পরবর্তীকালে কোনো অসুবিধে ফেস করতে না হয়।
আর কিছু কিছু ওভার থিঙ্কিংয়ের জন্য আপনাদের মাঝে মাঝে মাথার যন্ত্রণা হতে পারে, মাঝে মাঝে কিছু গলার সমস্যা হতে পারে, একটু টায়ার্ড ফিল করতে পারেন। তো তার জন্যে যেমন আমি অন্য সবাইকে বলে এসেছি, একটু মেডিটেশন করার প্রয়োজন, একটু ব্রিদিং এক্সারসাইজেস করার প্রয়োজন। যখনই আপনি এগুলো একটু করবেন ডেইলি নিজের জন্য অল্প সময় বার করে, যখনই আপনি একটু মেডিটেশন, একটু ব্রিদিং এক্সারসাইজেস করবেন, তখনই আপনি দেখবেন সব কিছু খুব স্মুথলি চলছে। একটু রুটিন মেনটেন করে চলতে হবে, যে কাজ করছি, আচ্ছা আমি পরে খাবো, এখন খাবো না, সেই পরে করতে করতে আপনার খাওয়াই হলো না। অ্যাজ এ রেজাল্ট আপনার স্লিপ ডিস্টারবেন্সেস হতে পারে। তো এগুলো যাতে না হয় আপনি সব কিছু একটু রুটিন মাফিক চলতে চেষ্টা করবেন। বাকি যখন মাসের 15 তারিখের পর আসবে, আপনি দেখবেন সব কিছু অনেক স্মুথ হতে চলবে। সো ওভারঅল এই মাসটা আপনাদের জন্য বেশ ভালো চলছে। এবার আমরা পরবর্তী রাশির কাছে চলে গেলাম, সেটা হচ্ছে কর্কট রাশি। ক্যান্সার মিন্স ইমোশনাল, অনেক ভাবুক, প্রচুর চিন্তা তাদের মাথায়। সো একটু এই মাসটা আপনাদেরকে কিছু আপস অ্যান্ড ডাউনসের ওপর দিয়ে যেতে হতে পারে। আপনারা হয়তো দেখবেন যে বাড়ির কিছু কিছু ইলেকট্রনিক আইটেমস হয়তো কাজ করা বন্ধ করবে, সেগুলোকে মেন্ট করতে হবে, সেগুলোকে রিপেয়ার করতে হবে। তো কিছু এক্সট্রা এক্সপেন্সেস আপনাদেরকে দেখতে হতে পারে। তো মোটামুটি এক্সপেন্সেস আন্ডার কন্ট্রোল থাকবে, কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, মাঝে মাঝে হয়তো শুনতে পাবেন যে অমুকে আপনার সম্বন্ধে কিছু কথা বলছে, কিছু ব্যাকবাইটিং চলছে আপনাকে নিয়ে। তো সেগুলোকে গুরুত্ব দিলে চলবে না। মাঝে মাঝে আপনারা প্রচণ্ড এইগুলো জিনিস নিয়ে খুব শিকার হয়ে পড়েন, যে ও আমার সম্বন্ধে কি ভাবছে, ও আমার সম্বন্ধে কি বলছে। এগুলো নিয়ে চিন্তা করতে করতে আপনাদের আসল কাজে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায়। তো সেই চিন্তাগুলোকে দূরে সরিয়ে রেখে, কারণ কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা, তাই লোকের কথা গুরুত্ব না দিয়ে আপনি নিজের শরীর, নিজের ঘর, নিজের সংসার, সেগুলোতে যদি একটু বেশি ধ্যান দিতে পারেন, তাহলে অনেক স্মুথলি আপনার জীবনটা চলতে পারে। একটু আপনার বাণীর ওপরে কন্ট্রোল রাখতে হবে। মাঝে মাঝে মেজাজ গরম হয়ে গেলে হয়তো আপনি লোককে কিছু উল্টোপাল্টা কথা বলে দিতে পারেন, সেটাতে কিন্তু আপনার কখনো ভালো হবে না, উল্টো আপনার অশান্তি বাড়বে। তাই চেষ্টা করবেন যাতে আপনি একটু নিজের ওয়ার্ডসের ওপরে কন্ট্রোল রাখবেন, অন্যদের কথায় কোনো গুরুত্ব দেবেন না, নিজের এক্সপেন্সেস কিছু একটু প্রিপেয়ার্ড হয়ে থাকবেন, যাতে কোনো কিছু আপনার যদি বাড়ির কোনো কাজ করাতে হয়, একটু এক্সপেন্সেস, একটু এক্সট্রা খরচ আপনাকে করতে হতে পারে, সেগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। আপনাকে অত টেনশন নেওয়ার কিছু নেই যে কিভাবে চলবে, কি হবে কি না, বাকি সব কিছু স্মুথলি চলবে। আর এই যে আপনাদের মাঝে মাঝে একটু ওভার থিঙ্কিং হয়, একটু লোকেদের কথা নিয়ে ভাবেন, চিন্তা করেন, সেগুলোর জন্য কি হয়, আপনাদের এক এক সময় ব্লাড প্রেশার রাইজ করতে পারে, এক এক সময় কিছু নার্ভসের প্রবলেম ফেস করতে পারেন। সো সেগুলোর জন্যে আপনাদেরকে একটু প্রাণায়াম করতে হবে, যাতে কোনো উল্টো পাল্টা চিন্তা না করেন। একটু প্রাণায়াম, একটু শর্ট মেডিটেশন প্র্যাকটিস করলে আপনি অনেক ভালো ফিল করবেন। সো ওভারঅল এই মাসটা ঠিকঠাক যেতে চলেছে আপনাদের। পরবর্তী রাশি সিংহ রাশি, লিও। আপনাদের জন্যে একটাই মন্ত্র, লিসেন মোর অ্যান্ড স্পিক লেস। এই মাসে আপনারা যত বেশি শুনবেন, কথা কম বলবেন, তত আপনাদের জন্য এই মাসটা অনেক ফ্রুটফুল হতে চলেছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়ার্ক প্লেসে হোক কিংবা পার্সোনাল ফ্রন্টে হোক, একটু সিনিয়র্সদের থেকে, এল্ডার্সদের থেকে, বন্ধুদের থেকে যত গাইডেন্স, যত সাজেশন নেবেন, নিজের একটু বুদ্ধিটা কম লাগিয়ে যত অন্য লোকের থেকে সাজেশন নেবেন, গাইডেন্স নেবেন, সেটাই কিন্তু আপনাদের মূল মন্ত্র হতে চলেছে এই মাসে। কারণ জেনারেলি মানে আমরা মাঝে মাঝে মনে করি যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, কিন্তু এই মাসে আপনার নিজের ভাবনার ওপরেও যেটা অন্যরা ভাবছে সেটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে। তো আপনি একটু চেষ্টা করবেন যাতে অন্যদের থেকে, সিনিয়রদের থেকে, এল্ডার্সদের থেকে একটু গাইডেন্স নিতে পারেন, কারণ যত বেশি গাইডেন্স নেবেন তত কিন্তু আপনাদেরকে এগিয়ে চলতে সুবিধে হবে। আর মাঝে মাঝে কিছু জিনিসের উপরে একটু দায়িত্ব নিয়ে নিতে হবে, একটু রেসপন্সিবিলিটি নিতে হবে, একটু কমান্ড নিতে হবে কিছু জিনিসের উপরে। মানে এরমও ভাবলে চলবে না যে কাজটা হচ্ছে হোক, একটা কমান্ড নিয়ে সেটাকে এক এক সময় একটু
এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু ওভার অ্যাগ্রেশনের জন্য দেখতে পারেন হেডেক কিংবা চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাদেরকেও বলবো একটু ত্রাতক মেডিটেশন হোক, একটু ছোট্ট করে ব্রিদিং এক্সারসাইজেস হোক, একটু প্রাণায়াম হোক, একটু মুদ্রা হোক, এই কটা জিনিস আপনাদের জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল, যাতে আপনারা শান্ত মাথায় ঠান্ডা মাথায় এগিয়ে চলতে পারেন। যদি সেভাবে কাজগুলো করেন তাহলে আপনাদের জন্য এই মাসটা বেশ ভালো যেতে চলেছে। এবার আমরা চলে এসেছি কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশিরা হয়তো মাসের শুরুতে দেখতে পারেন যে কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হচ্ছে আপনাদের পার্টনার্সের সাথে কিংবা আপনাদের কুলিগসদের সাথে। সেটা হতে পারে কিছু কমিউনিকেশনের প্রবলেমের জন্য, কিছু মিসকমিউনিকেশনের জন্য। তার জন্য আপনাকে অনেক মাপ চোখ করে কথা বলতে হবে, একটু বুঝে শুনে কথা বলতে হবে, যাতে আপনি মিসআন্ডারস্টুড না হয়ে যান। তাই একটু আপনি নিজের ভাই বোনদের সাথে, নিজের সিবলিংসদের সাথে একটু সময় কাটান, যাতে আপনি মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে পারেন, একটু মাইন্ডটাকে ফ্রি করতে পারেন। আপনি দেখবেন যত ভাই বোনেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাচ্ছেন, একটু লেজার সময় কাটাচ্ছেন, বা ছোট বাচ্চাদের, ছোট ছেলে মেয়েদের সঙ্গে কিছু তাদের খেলায় যুক্ত হয়ে যাচ্ছেন, তবে আপনাদের কমিউনিকেশনের উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে পারবেন। না হলে সবসময় বসে কাজের কথা ভাবলে মাঝে মাঝে একটু কমিউনিকেশন নিয়ে সাফার করতে পারেন। অ্যাজ এ রেজাল্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আপনার কিন্তু কিছু নার্ভাস সিস্টেম, কিছু বোন রিলেটেড ইস্যুস, কিছু ব্যথা, কিছু প্রেশার সৃষ্টি হতে পারে। তো সেগুলোর থেকে দূরে থাকার জন্যে আপনাকে কিছু এক্সারসাইজেস করতে হবে, যেগুলো কিনা করলে আপনার বডিটা একটু ফ্লেক্সিবল থাকবে। ফ্লেক্সিবল বডিতে তখন আপনি পেইনটা অতটা ফিল করতে পারবেন না। তাই পেইনকে একটু দূরে সরিয়ে রাখার জন্য একটু অ্যাক্টিভিটিসে আপনাকে ইনভলভ হতে হবে। বি ইট কিছু ভাই বোনদের সাথে ভালো সময় কাটানো, কিছু বাচ্চাদের সঙ্গে একটু গেমসে যুক্ত হয়ে যাওয়া, কিংবা একটু নিজের কিছু মিউজিক, কিছু আর্ট ফর্ম নিয়ে নিজের লেজার সময় একটু কাটানো। যদি সেটা করতে পারেন তাহলে আপনি ওয়ার্ক প্রেশারটা একটু কম ফিল করবেন, শরীরটাও ভালো রাখতে পারবেন, আর সব কিছু স্মুথলি চলবেন। যত এই মাসটা এগোতে থাকবে আস্তে আস্তে দেখবেন সব কিছু খুব স্মুথ হতে চলেছে। তাই একটু সতর্ক হয়ে থেকে একটু কমিউনিকেশনের উপরে নিয়ন্ত্রণ রেখে যদি চলতে পারেন, এই মাসটা আপনার জন্য বেশ ভালো চলবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি, লিব্রা। লিব্রান্সরা এবার আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে একটু ট্রান্সফরমেশন হচ্ছে। মানে আপনারা যদি খুব পার্টি লাভার ছিলেন, খুব লাউড, খুব সাউন্ড, সব কিছু খুব হই হট্টগোল পছন্দ করতেন, এবার আপনারা দেখবেন যে খুব নিজের সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, চুপচাপ করে নিজের সাথে থাকতে ইচ্ছে করছে। কিংবা আপনারা যদি খুব চুপচাপ ছিলেন, খুব নিজের সাথে সময় কাটাতেন, আপনাদের হয়তো ইচ্ছে করবে একটু বাইরে গিয়ে লোকের সাথে মিশে একটু পার্টি, একটু অনেক কিছু এনজয় করি লাইফটা। তো এই যে একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, এটাকে আটকাবেন না। এটা হলে আপনার ভালোই হবে। মাঝে মাঝে একটু ট্রান্সফরমেশন প্রয়োজন। সো নিজেকে আটকাবেন না, যেটা ইচ্ছে করবে সেটাই করবেন। একটু ধৈর্য ধরতে হবে। মানে যদি মনে করেন যে এই আমি এতগুলো কাজ করলাম, রেজাল্টসটা আসছে না কেন, সেটার একটু সময় লাগবে, একটু আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে ভালো রেজাল্টস পাওয়ার জন্য। যত ধৈর্য ধরবেন তত দেখবেন আস্তে আস্তে আপনি রেজাল্টসের দিকে এগিয়ে যাবেন। এবার আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হন তাহলে আপনি দেখবেন মার্চের 20 তারিখের পরে আপনি প্রমোশনও পেতে পারেন। এবার যখনই প্রমোশন পাবেন, দ্যাট মিনস স্যালারি হাইক, তখন এক্সপেন্সেস করার প্রচণ্ড একটা ইচ্ছে হবে যে এই লাক্সারিতে খরচা করব। ট্রাভেল হতে পারে, শপিং হতে পারে, ভালো খাবার খেতে ইচ্ছে করতে পারে। সেই ইচ্ছেগুলোকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার লাক্সারিয়াস লাইফ খুব ভালো করে লিড করতে পারেন। এবার ইন দ্য প্রসেস, এই যে শুরুতে আপনার মনে হচ্ছিল রেজাল্টসগুলো তাড়াতাড়ি আসছে না কেন, এই ওভার ইম্পালসিভনেসের জন্যে আপনার একটু ব্লাড প্রেশার রাইজ অ্যান্ড ড্রপ হতে পারে। তো সেটাকে কন্ট্রোল কিভাবে করবেন? ইয়েস, ব্যাক টু মেডিটেশন। কিচ্ছু না, জাস্ট 5 মিনিটস নিজের সাথে একটু বসুন, একটু ধ্যান করুন, একটু ব্রিদিং এক্সারসাইজেস করুন, রেস্ট, সব কিছু প্রচণ্ড স্মুথ। সো এই মাসটা আপনার জন্য প্রথম দিকে একটু ট্রান্সফরমেটিভ মান্থ, তারপরে আপনার জন্য বেশ স্মুথ চলবে। আমাদের পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক, স্করপিও। স্করপিয়ানসদেরকেও আমি বলবো একটু ধৈর্য রাখতে।
একটু ধৈর্য রাখতে, একটু আশেপাশের খোঁজ খবর রাখতে। সব কিছু নিজে বুঝে নিজেই এগিয়ে যাব, নিজেই যেটা বুঝবো সেটাই করব, সেটা করলে চলবে না। একটু আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে নিজের পার্টনারের সাথে, নিজের বাড়ির লোকের সাথে, নিজের ওয়ার্ক প্লেসের লোকের সাথে যদি আপনি ওয়ার্কিং হন। কারণ আপনাদের একটা প্রপার্টি কেনার সুযোগ হয়ে যেতে পারে, যেহেতু প্রচুর ওয়েলথ আর্ন করার অপরচুনিটি পাবেন। তাই সব কিছু ঠান্ডা মাথায় নিজের পার্টনারের সাথে আলোচনা করে উইথ আন্ডারস্ট্যান্ডিং, নিজের ইগোকে রাইজ করতে দেওয়া চলবে না। নিজের ইগোকে কন্ট্রোলে রেখে পার্টনার্সদের সাথে ডিসকাস করে প্রপারলি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে তবেই একটা স্টেপ যদি আগে বাড়ান, সেটা আপনার জন্য ভালো হবে। আর একটু ধৈর্য তো রাখতেই হবে, ইমপেশেন্ট হলে চলবে না। যত ইমপেশেন্ট হবেন তত ব্লাড রিলেটেড, আপনার ডায়াবেটিস বলুন, ব্লাড রিলেটেড বিপি বলুন, রাইজ ফল হতে দেখা যেতে পারে। তো সেগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য একটু ঠান্ডা মাথায় স্থির হয়ে বসতে হবে। লাইট মেডিটেটিভ মিউজিক শুনতে পারেন, একটু চান্ট করতে পারেন, একটু কিছু প্রাণায়াম প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন এই মাসটা খুব স্মুথলি, খুব হ্যাপিলি, খুব ভালোভাবে এই মাসটা আপনার জন্য এগিয়ে যাবে। আমাদের পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির প্রচুর প্রচুর ক্যারিয়ার অপরচুনিটিস আসবে এবার, প্রচুর ভালো ভালো গ্রোথের সোর্স পেয়ে যাবেন, আর প্রচুর প্রচুর প্রশংসা পাবেন। এবার আপনাদের ভালো কাজের জন্য খুব রেকগনিশন পাবেন, খুব প্রশংসা পাবেন। অ্যাজ এ রেজাল্ট আপনারা দেখবেন যে আপনারা হয়তো আগেও গরিব দুঃখী লোকেদের সাহায্য করে থাকেন, এবার আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে আপনারাও লোকের পাশে দাঁড়াচ্ছেন। আর মাঝে মাঝে আপনাদের মনে হবে যে কিছু ভালো ভালো জিনিস কেনা উচিত, কিছু ভালো ভালো জিনিস আপনাদের বাড়িতে, কিছু লাক্সারি আইটেমস আনা দরকার। সেটা আপনি অনায়াসে করতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু এক এক সময় আপনাদের একটু লেজি হয়ে পড়ার সম্ভাবনা থাকবে, ইচ্ছে করবে না নড়ে চড়ে বসি, তাতে কি হবে, একটু ওয়েট গেইন হতে পারে। তো সেটাকে একটু ঠিক রাখতে হবে, একটু চেষ্টা করতে হবে কি করে একটু এক্সারসাইজেস করবেন, কি করবেন, ফিট থাকতে হবে, বাকি সব স্মুথলি ফ্লো করবে। মকর রাশি, ক্যাপ্রিকন। আপনারা দেখতে পাবেন যে এ মাসে আপনাদের প্রচুর প্রচুর দায়িত্ব বেড়ে যাচ্ছে। বাড়িতে হোক, কোনো অফিসে হোক, কোনো সোসাইটিতে হোক, প্রচুর প্রচুর কাঁধে নতুন নতুন দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে উঠেছেন, প্রচুর দায়িত্ব চলে আসে। এবার সেটা নিয়ে ঘাবড়ানোর বা চিন্তা করার কিছু নেই, কারণ আপনারা প্রচুর আগেও এভাবে দায়িত্ব নিয়েছেন। তাই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এবার শিখতে পারবেন যে কিভাবে আগেও কাজগুলো করেছিলেন, সেভাবে শিখে এবারও এগিয়ে যেতে পারবেন। আর দায়িত্ব নেওয়ার দরুন এক এক সময় লোকের সাথে মতের কিছু অমিল হতে পারে, তো সেটাকে একটু মিলিয়ে মিশিয়ে চলতে হবে। মানে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেটাকে একটু না হয় মিলিয়ে গুছিয়ে নিয়ে চলবেন। কারণ যেহেতু একটা খুব রেসপন্সিবল পজিশন হোল্ড করবেন, বাড়িতে হোক, সোসাইটিতে হোক, ওয়ার্ক প্লেসে হোক, যেখানেই হোক, তাই আপনাকে যাতে সকলে শুনে চলে, সেই জায়গাটাকে আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। কিছু জয়েন্টস পেইন, কিছু ডাইজেস্টিভ রিলেটেড ইস্যুস ফেস করতে পারেন, তার জন্য একটু কেয়ার নিতে হবে। একটু কেয়ার নিলে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে আর দায়িত্ব পালনটা ভালোভাবে করতে পারবেন। সো ওভারঅল এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকতে চলেছে। পরবর্তী রাশি কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস। আপনাদের জন্য একটাই মূল মন্ত্র, প্রচুর প্রচুর হেলথের কেয়ার নিতে হবে। একটু আপস অ্যান্ড ডাউনস হয়তো চলছে আপনাদের স্বাস্থ্যের, তো সেটাকে একটু প্রপারলি কেয়ার নিতে হবে। একটু বেশি করে ফ্লুইডস খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। কিছু কিছু জায়গায় দেখতে পারেন কিছু আপস অ্যান্ড ডাউনস চলবে রিলেশনশিপসে যখন আপস অ্যান্ড ডাউনস চলার মতো জায়গা দেখতে পাবেন, তখন নিজেই সেটাকে একটু ভালো করতে চেষ্টা করবেন, কথা বলবেন, স্পিক আউট। কারণ এক এক সময় কি হয়, আমরা নিজের মনের মধ্যে অনেক কথা রেখে দিই, ফলে কি হয় ওদিকের মানুষটা আমাদেরকে ভুল বোঝে, অনেক কথা নাও বুঝতে পারে। তাই কথা বলতে হবে, কমিউনিকেট। যত কথা বলবেন তত রিলেশনশিপ ভালো থাকবে। কথা বলে বোঝাতে হবে, আর শুধু মনে মনে সাফার করে নিজের জন্য রোগ বাড়িয়ে তুললে চলবে না। নিজের হেলথের কেয়ার নিতে হবে,
লোকের সাথে, নিজের পার্টনারের সাথে, সবার সাথে কথা বলে সব জিনিসটাকে সুন্দর মতো এগিয়ে নিতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা দিলে চলবে না। একটু এক্সারসাইজেস করতে হবে আর মোটিভেশনাল লোকজনের সাথে কথা বলতে হবে। যারা সবসময় কিছু পজিটিভ কথাবার্তা বলে থাকে তাদের সাথে চেষ্টা করবেন একটু মিশতে, একটু কথা বলতে, যাতে আপনি নিজেও মোটিভেটেড এবং পজিটিভ হয়ে থাকেন। তাহলে আপনার এই মাসটা বেশ সুন্দর মতো চলে যাবে। এবার আমরা কালপুরুষের শেষ রাশিতে এসে পৌঁছে গেছি, মীন রাশি, স্পাইসিস। মীন রাশির মূল মন্ত্র হবে কন্ট্রোল ইয়োর বাজেট। আপনাদের প্রচুর পরিমাণে খরচ করার ইচ্ছে হবে, প্রচুর পরিমাণে রোজ কিছু না কিছু করতে ইচ্ছে হবে, তাই সেটার উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এক্সপেন্সেস। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার আর আপনার পার্টনারের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং না করে, আপনারা যাতে কোনো তৃতীয় ব্যক্তির কথার শিকার না হয়ে যান। সো ডু নট অ্যালাউ এনি থার্ড পার্সন ইন ইয়োর লাইফ। আপনাদের লাইফে যাই প্রবলেমস থাকুক না কেন, সেই প্রবলেমের সলিউশনটা আপনাদেরকে নিজেই বার করে নিতে হবে। সলিউশন বার করে নিলে খুব সুন্দর একটা পরিবেশ থাকবে। আর একটু তো মেডিটেশন করতে হবে, একটু থট প্রসেসটাকে পজিটিভ রাখতে হবে, আর গলার একটু যত্ন নিতে হবে। হতে পারে আপনাদের কিছু থাইরয়েড ইস্যু দেখা দিতে পারে, কিছু গলা রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, তাই প্রথম থেকেই একটু কন্ট্রোল করুন, একটু কেয়ার নিন, প্রয়োজন হলে ডক্টর দেখান, কিন্তু টেক কেয়ার করতে হবে। তো যদি সব কিছু ঠিকঠাক করে, ফার্স্ট অফ অল এক্সপেন্সেসের কন্ট্রোল করতে হবে, সেকেন্ডলি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেওয়া যাবে না, থার্ডলি হেলথের কেয়ার নিতে হবে। সো ওভারঅল এই মাসটা আপনাদের জন্য ঠিকঠাক যেতে চলেছে। তো আমরা 12টা রাশির কিছুটা ফল দেখে নিলাম। এবার আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে, যদি কিছু জিনিস আরও ভালো করে জানতে চান, যদি কিছু কমেন্টস করতে চান, কিছু লিখতে চান, তো কাইন্ডলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আবার আরেকদিন লাইভে চলে আসব আর আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।